দেখুন এইরকম আমরা আরেকটি অঙ্ক নিয়েছি। এটা একটু কঠিন কারণ তিনটি চলক আছে, এ বি এবং সি। বলা হয়েছে প্রশ্নে এ ইকুয়াল টু কত, এর মান আমাদের বের করতে হবে। চলুন ঠিক আগের নিয়মে আমরা যাই। দেখুন এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ বি ইকুয়াল টু কত, 3c। আমরা আগে কি কি পেলাম সেটা দেখে নিই, তারপর আমরা অঙ্কেতে যাব। এই কোণ এবং এই কোণ সমান, কারণ বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। এ ইকুয়াল টু 2b। আমাদের আর কোনো কোণ প্রয়োজন হবে না, আমরা এখন অঙ্কতে গিয়ে করতে পারবো। এই কোণ সমান, তো আমরা অঙ্কতে চলে যাই। দেখুন এই কোণটি একটি সরল কোণ, তাহলে সরল কোণ সমান জানি 180 ডিগ্রি। এই 180 ডিগ্রির মধ্যে কোন কোন কোণ আছে? এই কোণ, কি কোণ? 6c। তারপর কি আছে? 3c যোগ 3c প্লাস 2b। এই তিনটি কোণ মিলে 180 ডিগ্রি, মানে তিনটি কোণ মিলে সরল কোণ হলো। তাহলে সরল কোণ 180 ডিগ্রি, অর্থাৎ এই তিনটি কোণ মিলে 180 ডিগ্রি, বা 180 ডিগ্রি ইকুয়াল টু 6c প্লাস 3c প্লাস 2 গুণন 3c। কারণ দেখুন বি কোণের সমান সমান এই কোণ, অর্থাৎ এই কোণ, তাহলে এই কোণ বি, তাহলে এই কোণের সমান আর একটি কোণ এইটা, তাহলে এই কোণের মান কত? 3c। তাহলে বি ইকুয়াল টু 3c, তাহলে বি এর জায়গায় আমরা কি মান বসালাম? 3c, বা 180 ডিগ্রি ইকুয়াল টু 6c প্লাস 3c প্লাস 3 দুগুণ 6, 6c। তাহলে 6 12 আর 3 15, বা 180 ডিগ্রি ইকুয়াল টু 15c। অর্থাৎ c ইকুয়াল টু 180 ভাগ 15 ইকুয়াল টু 12। 15 দ্বারা 180-কে ভাগ করলে 12। এখন সি সমান সমান 12 পেয়েছি আমরা, তাহলে আমরা এখানে সি যদি মান বসায় দিই, তাহলে বি এর মান আমরা পাবো। বি এখানে সি এর মান বসায় দিলাম, 3 গুণন সমান সমান 36। তাহলে বি এর মান আমরা পেয়েছি। এখানে এই সমীকরণ আমরা যদি বলি 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, এখন এখানে আমরা বসায় দেব এ ইকুয়াল টু 2, বি এর মান কত পেয়েছি? 36 ডিগ্রি, 36 ডিগ্রি। অতএব এই কোণ 36 দুগুণ 72, আনসার 72। একদম সহজ অঙ্ক ছিল, তবে আমরা অঙ্ক না দেখে বা ট্রাই না করি বা প্র্যাকটিস না করি ভয় পেয়ে যাই। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।